সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। সবার পুজো খুব ভালো কাটুক। আমরাও ঠাকুর দেখা শুরু করলাম পঞ্চমী থেকে। আমি জানি অনেকেরই অনেক আগে থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, কিন্তু আমরা শুরু করলাম পঞ্চমী থেকে, কারণ আমরা কলকাতার দিকের ঠাকুরগুলো খুব একটা দেখতে যাই নাই বলা যেতে পারে। তো আজকে আমরা যাচ্ছিলাম ডানকুনির দিকে দুটো প্যান্ডেল দেখেছি আজকে আমরা, দুটোই খুব সুন্দর হয়েছিল। প্রথমে তো দেখলাম আমরা কালীপুরের ঠাকুর, এখানে রাম মন্দির করেছিল। কালীপুর হিসেবে কিন্তু খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলের কারুকার্য। আমি তোমাদের সাথে সবটাই অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। যারা ধরো এই সাইডে থাকো না, তারা কিন্তু আমার ব্লগের মাধ্যমে এই প্যান্ডেল বা ঠাকুরগুলো দর্শন করে নিতে পারো, বা পারছো বলা যেতে পারে। এরপর আমরা চলে যাব হচ্ছে ডানকুনি স্পোর্টিং ক্লাব। তোমাদের সাথে আমি আগের বারেও শেয়ার করেছিলাম এই দুটো প্যান্ডেল, আর তাছাড়াও শেয়ার করেছিলাম আমি আগের বারে তোমাদের সঙ্গে। এই দেখো কত সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা কিন্তু প্রত্যেকবারই খুব সুন্দর হয়। আমি যেহেতু আগের বছর থেকে ব্লগিং স্টার্ট করেছি, তাই আগের বছরই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই বছর শেয়ার করছি। প্রত্যেক বছর ডানকুনি স্পোর্টিং ক্লাব খুব সুন্দর প্যান্ডেল করে। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই জানো না যে ওখানেই আমার স্কুল, গানের স্কুল, তাই এই প্যান্ডেলটা হচ্ছে এটা আমি রোজই দেখতে পাই। আর ফাইনালি যখন কমপ্লিট হয়ে যায় না, অসম্ভব সুন্দর লাগে। তাই তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো। আর এই প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছিল, এক কথায় খুব সুন্দর হয়েছিল। আর সিলিং এর ডিজাইনটাও তোমরা দেখে নাও, কতটা সুন্দর, অতুলনীয় বলা যেতে পারে। তো এইখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। পঞ্চমীর দিনে এইভাবেই সুন্দর করে দুটো খুব সুন্দর প্যান্ডেল দেখে কাটালাম আমরা পঞ্চমীটা। এরপর শেষে তোমাদের সাথে শেয়ার করলাম পঞ্চমীর দিনে তোলা কিছু ছবি। সো ষষ্ঠীর ব্লগ নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি। আর এই পঞ্চমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।